কখন আপনার বাচ্চার ডেন্টাল ট্রিটমেন্ট করা উচিত, কখন তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত, কখন সে বাচ্চার দাঁত ফেলা উচিত। এটা আমাদের নতুন প্যারেন্টসদের একটা কমন কোশ্চেন। লেটস টক অ্যাবাউট ইট। হ্যালো, আমি ডক্টর মোশতাক। একটা বাচ্চার যখন নতুন করে দাঁত ওঠা শুরু হয়, সেটা 6 থেকে 7 মাস বা 8 মাস বছর বয়সে, তখন তাকে প্রথমে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। ডক্টর আপনার বাচ্চার দাঁত দেখে একটা অ্যাসেসমেন্ট করবে এবং আপনাকে অ্যাডভাইস করবে কতদিন পর পর আপনার বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। এর ফলে যেটা হবে, আপনার যেহেতু রেগুলারলি বাচ্চার দাঁতটা একজন ডক্টরের অবজারভেশনের মধ্যে থাকবে, যখনই কোনো ছোট ক্যাভিটিস থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে, ডক্টর সেটা আইডেন্টিফাই করতে পারে এবং সেটার জন্য ট্রিটমেন্ট অ্যাডভাইস করতে পারে। কিন্তু এটা যদি না হয়, তাহলে যেটা হয়, বাচ্চার ছোট সমস্যা থাকে, বাচ্চারা আমাদের সেই সমস্যাগুলি দেখতেও দেয় না প্যারেন্টসদেরকে, ফলে আস্তে আস্তে সেটা বড় সমস্যায় পরিণত হয় এবং ব্যথা হয়ে যায়। এখন ব্যথা নিয়ে যখন একটা ডক্টরের কাছে আসে, তখন আমাদেরকে ছোট ট্রিটমেন্ট ছাড়াও আরও বড় ট্রিটমেন্টগুলি করতে হয়। যেমন ছোট ট্রিটমেন্ট বলতে ফিলিং বোঝাচ্ছি, এছাড়াও আছে পাল্প থেরাপি অথবা এক্সট্রাকশন, অর্থাৎ দাঁত তুলে ফেলা। যদি এখন ডক্টরের তখন দাঁত তুলে ফেলতে হয়, তখন বেশ কিছু কনসিডারেশন থাকে। যেমন এই কেসটাতে বাচ্চার দাঁত ফেলে দেওয়া হয়েছিল 6 বছর বয়সে। বর্তমানে বাচ্চার দাঁত বয়স 8.5 বছর, কিন্তু এইখানে এই ফাঁকা জায়গাটায় দাঁত ওঠার কথা 9 থেকে 11 বছর বয়সে। এই যে প্রায় 2.5 বছর ধরে ফাঁকা রয়ে গেল, এর ফলে কি হলো? এর ফলে এই যে পাশের দুটি দাঁত, এই জায়গাটা কিছুটা হেলে পড়েছে এবং এইখানে যে দাঁত ওঠার কথা আমরা এক্সরেতে দেখতে পাচ্ছি, সেই দাঁতটা ওঠার সময় এই দুই পাশের দাঁতের ধাক্কা খেয়ে আর উঠতে পারছে না। এর ফলে যেটা হবে, এই বাচ্চাটা সারা জীবন তার আঁকাবাঁকা দাঁত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং সারা জীবন তার বিভিন্ন ধরনের ক্যারিজ বা অন্যান্য দাঁতের প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে অন্যদের চাইতে। এটা যাতে না হয়, এই জন্য আমাদের প্যারেন্টসদের রেগুলার ডক্টরের চেক আপে থাকতে হবে এবং যদি আপনারা নিজেদের এডুকেট করতে পারেন এই বাচ্চার কখন দাঁত পড়ার সময় বা কী, এটা অনেক ভালো। আমরা যেমন আমাদের পেডিয়াট্রিক পেশেন্ট আসলে প্যারেন্টসদেরকে একটা চার্ট প্রোভাইড করি, যেইখানে একটা বাচ্চার দাঁত কবে কখন ওঠার কথা বা কবে পড়ার কথা একটা রাফ এস্টিমেশন দেওয়া থাকে। কেউ যদি এই এস্টিমেশনটা বা এই চার্টটা চান, আমাদের ইনবক্সে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে এই চার্টটা প্রোভাইড করব, যাতে আপনারা আরও ভালো জানতে পারেন, আপনার বাচ্চার ওরাল কেয়ারটা ভালো নিতে পারেন।